এবার কিভাবে স্পাইরাল জাম্প, তাই তো? 1 2 এটা কিন্তু জিরো অয়েলে, যারা ডায়েট করো এরকম ধরনের রেসিপি খেলে খেতে পারো। গুড মর্নিং বন্ধুরা। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, আর দিনের বেশিরভাগ সময়টাই যখন রান্নাঘরেই কাটে, তাই ভাবলাম সেই সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলার জল খাবার তৈরি হচ্ছে, ঢেঁড়স আলু ভাজা আর রুটি, সেটাই তৈরি করছি। ভেন্ডি আলু ভাজা পছন্দ না, বেগুন ভাজা দিলে খুশি হতো। রোজ রোজ বেগুন খাওয়া ভালো? হ্যাঁ কিরে, তাড়াতাড়ি ঝপঝপ করে খেয়ে নে রুটিটা। এই জাস্ট ব্রেকফাস্ট করা হলো। তো আজ সারাদিনে অনেক লিস্ট আছে রান্নার, তো রান্নাগুলো করি। যেহেতু রবিবার, ছেলের চিকেন হচ্ছে, চিকেনটাকে এবার আমি একবারে সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে প্রেসারে বসিয়ে দিই, ভালো করে সিদ্ধ হয়ে যায় নামিয়ে দিই। তোমাদের পরে একদিন শেয়ার করব কিভাবে করি আমি ওর রান্না। ছেলের চিকেনটাও রেডি হয়ে গেছে। এটা কিন্তু জিরো অয়েলে, যারা ডায়েট করো এরকম ধরনের রেসিপি খেলে খেতে পারো। ডাল আমাদের হয়ে গেছে, ডাল রেডি। বেলা 12টা বাজে। 12টার সময় ছেলেকে একটা ফল বা ডাবের জল দেওয়ার চেষ্টা করি। এই ডাবটা একটু কেটে ওকে জলটা দিই। মিষ্টি শুক্তো করব, তেল দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেটা আগে ভেজে তুলে রাখবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই 5 ফোড়ন দেব, দিয়ে কিছু সবজি দিয়ে দেব, আর তেজপাতা দেবো একটা। সবজির মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচকলা, পেঁপে, ডাঁটা, আলু। আপনারা চাইলে এর মধ্যে আরো অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন, যেরকম মিষ্টি আলু, গাজর, সবই দেওয়া যায়, যা আর কি শুক্তে দেওয়া যায় সবই আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন, একটু হলুদ। ভালো করে নাড়িয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো করছি না, সেই জন্য এর মধ্যে একটুখানি হলুদ দিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিই। কষানো মানে আদা কাঁচা গন্ধটা যদি চলে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু রাঁধুনি বাটা দেবো। খুব ভালো গন্ধ হয় রাঁধুনি বাটা দিলে। আমার ঘরে বড়ি ছিল না বলে বড়ি দিইনি, কিন্তু শুক্তোয় বড়ি দিলে ভালোই লাগে খেতে। এই সময় বেগুন আর উচ্ছে যে ভেজে রেখে দিয়েছিলাম তা দিয়ে দিলাম।
রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, একটু চিনি দেবো। এখন মাছটা রান্না হবে। আমরা ন্যাচারালি যেরকম আমরা সবসময় খাই মাছের ঝোল, সেরকমই রান্না করে আপনাদের দেখাই। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভেজে নেবো লাল করে। আলুগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা, বেশ খানিকটা টমেটো বাটা, আদা বাটা দিয়ে কষাবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর 2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। যেহেতু অনেক লঙ্কা চেরা দিয়েছি, ঝাল হবে, আর ঝাল লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না। রান্নাটা করতে করতে চলো দেখি আমার ছেলেটা কি করছে। কি রে, তুই যে এতগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছিস, আমি কোন দিকে যাব? তুই গোছাবি তো এগুলো? না। দেখো কেন স্মার্টলি না বলে দিল। একটু প্লিজ গুছিয়ে দিস বাবা। না দেব না। তোর এই প্রত্যেক দিনের ঝামেলা, তুই যখন গোছাবি না তুই নিয়ে বসিস কেন এত কিছু? একটু তো গোছানো শিখতে হয়। দেব না। প্রত্যেক দিন ও নামাবে আর আমাকে গোছাতে হবে। এই আঁকা তো কিছু আঁকে না, কি সব আঁকে? এ লিখছে তাকে রং করছে, বি লিখছে তাকে রং করছে, এই করছে সারাদিন। বেদানা টিপে রস বার করে রং করছে। দেখো স্নান হয়ে গেছে বাবুর, এখন বেদানা খাচ্ছে আর বলছে ভুতু চালিয়ে দাও। ভুতু হচ্ছে ওর ফেভারিট কার্টুন, তাই না ডুগু? মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসছে, তো আলু দিয়ে আর একবার একটু কষাবো। ভাজা আলু দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। দেখো হালকা পাতলাই কিন্তু রান্না হয়েছে এটা, গরমের দিনে খুব একটা খেতে রিচ বলে মনে হবে না। মাছ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু কাঁচি দিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। ডাল হয়েছে শুক্তো, ছেলের জন্য করেছি চিকেন অয়েল ফ্রি। চিংড়ি মাছের ঝোল বা ডালনা যাই তোমরা বলো না কেন। হঠাৎ করে ওয়েদারটা যে খুব ভালো হয়ে গেছে, তো দুপুরবেলা ভাবলাম কি করবো, একটু রেস্ট নিলাম, ঘুমালাম আর কি 1 ঘন্টা মতন। এই একটু চা টা খাই। সন্ধ্যা 7টা বাজে, দুধটা গরম করলাম, ছেলেকে দুধ বিস্কুট দেব। আর আজকে টিচার আসেনি, দাদুর কাছে পড়ছে, চলো দেখ। তারপর কি লিখবে? আই যে পর কি হয়? কে? ভেরি গুড গো, গুড। তারপরে বলো এটা কি লিখলে? এই দাও পেন্সিল। এই দুধ দুধ কি দিয়ে খাবি? বিস্কুট দিয়ে নাকি কর্নফ্লেক্স দিয়ে? শুধু না, শুধু খাবো। সি ফর ক্যাট, ক্যাট ক্যাট ক্যাট।
ঝপঝপ ম্যাগি খাবে বললো, ম্যাগিটা ফুরিয়ে গেছে বাড়িতে, তো আমি ছেলেকে নিয়ে ম্যাগি আনতে যাচ্ছি। যাওয়ার জন্য এক পায়ের খাড়া। ম্যাগি নেওয়া হয়ে গেছে। ম্যাগিটা করে নি। কড়াইতে সাদা তেল দিয়েছি, আর তেলের মধ্যে অল্প একটু জাস্ট বাটার দেব। বাটারটা মেল্ট হয়ে আসলে ফার্স্টে আগে রসুন দেবো। বাটারের মধ্যে রসুনের গন্ধ, মানে রসুনটা দিলে বেশি মানে ভালো লাগে আর কি। এর মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি আগে, যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে লঙ্কা দেবে। এবার আমি এর মধ্যে কিছু কড়াইশুঁটি, গাজর, আলু, যা আমার ঘরে ছিল সেই সবজি দিয়েছি। তোমরা যদি এক্সট্রা কিছু দিতে চাও দিতে পারো, ক্যাপসিকাম, বিনস, যা ইচ্ছা আর কি দিয়ে দিলাম। আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একবার চেক করে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসছে। জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটা রেডি। ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল করে ম্যাগি রেডি। ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে সার্ভ করে দেবো। ম্যাগিটা রেডি হয়ে গেছে, দেখবে বাবাকে দিয়ে আসো। ঝাল ঝাল করে করেছি কিন্তু। ধন্যবাদ। তারপর বলবে না তো ঝাল হয়েছে, তুমি তো বললে ঝাল করে করতে। আমারটা নিয়েও বসে পড়েছি। এই যে আমার ম্যাগি, খেয়ে নি ঝট করে। ম্যাগি খেয়ে বলছে পেট ভীষণ ভরে গেছে, তো সেরকম আর রাতে কিছু রান্না করছি না। দেখি একটু অল্প করে ডাল আর আলু ভাজা করব, ছেলেটাকে তো দিতে হবে খেতে। এই দেখো, আলু ভাজা হবে গোল গোল করে, লম্বা লম্বা করে। আমাদের কোনো কিছু একরকম হয় না, সব কিছুই দুরকম। আলু ভাজাও দুরকম হচ্ছে, কেউ গোল খাবে, কেউ লম্বা করে আলু ভাজা খাবে। হাজব্যান্ড যে বাড়িতেই রয়েছে, তো হুট করে বলে রাত 9:30 বাজে এখন,
তো বললো যে চলো একটু ছেলেটাকে নিয়ে সামনে একটু ঘুরে আসি বাইক নিয়ে। তো একটু যাচ্ছি, ছেলেটা ভীষণ এক্সাইটেড। দাঁড়া, কোথায় যাচ্ছে আমরা? কালিন্দি। আচ্ছা আমি নিয়ে চলে যাবো। দেখো পাপার সাথে কিভাবে নামেও। আচ্ছা বাবা, এবার কিভাবে স্পাইডারম্যান জাম্প, তাই তো? 1 দে চাবিটা দে। সর সর সর। না এই মামাটা বলছে। ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি আর কি। এই যে ছেলের ডিনার রেডি, ডাল, আলু ভাজা, মাছ ভাজা। খাইয়ে দিই। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো আমরা এবার ডিনারটা করে ফেলি। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটিকে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।